গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার, উঠেছি এই 10-15 মিনিট হচ্ছে। উঠে বাসি কাজটা সেরে নাইটিটা চেঞ্জ করলাম, করে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ, মা কেটে দিচ্ছে। চা খেয়ে তারপরে রান্না বসাবো। ভোরবেলায় উঠেছিলাম, তোমাদের দাদাভাই যখন কাজে গেছে তখন উঠে রেডি টেডি করে দিলাম সব কিছু দিয়ে। তখন কটা বাজে? 5টা বাজে। তারপরে আবার শুয়ে পড়েছে। বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি রান্না করবো আর তেলাপিয়া মাছ করবো। আমার মিনি মাছের কাঁটাগুলো খেয়েই যাচ্ছে। আবার আসে নাকি কোনো আন্দা দিয়ে গেল এদিকও খেয়াল ওর ভাগেরটা যদি কেউ খেয়ে যায়। আর নাই যা, চলো পরে আসছি, এবার রান্না বসাবো। মা মাছের কাঁটা কেটেছে আর ও বসে বসে খাচ্ছে। মানে ও মাছটাই কেড়ে খেয়ে নেবে, ওর এমন মানে হাব ভাব। ওর জন্যই কিন্তু তেলাপিয়া মাছ নেওয়া। ওরও নাম আমাদেরও কাজ, তাই না মা বলো? মা নিয়েছে, মারও বিড়াল আছে, তার জন্য। মিনি, মিনি, এই নে বললে খুব। এই দেখো, মা মাছটা কেটে দিল বলে অনেক আগিয়ে গেছে। দেখো কি সুন্দর করে কেটে দিয়েছে। গতকাল মাছ নিইনি, ওর জন্যই এই তেলাপিয়া মাছ সকালবেলায় নিতে হলো। চা খেতে বসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে আর একটা ভর্তি সিলিন্ডার ছিল, সেটা লাগালাম। ঠিক আছে, চলো এবার হলুদ নুন মাখিয়ে কড়াইতে বসে। বুদ্ধি করে তোমাদের দাদাভাই গ্যাসটা এনে রেখে দিয়েছিল, নাহলে কপালে দুঃখ ছিল। কিবার দিন করে বৃষ্টি হলো না, কাঠগুলো সব ভিজে গেছিলো। যে দোকানের মধ্যে নিয়ে রাখবো মনে ছিল না। এবার কী দিয়ে রান্না করতাম, হয়তো কোনো না কোনো ব্যবস্থা হয়ে যেত, কিন্তু ঘুরতে হতো এদিক সেদিক কাঠের জন্য, নাহলে মাকে বলতে হতো দিয়ে যেতে। বুঝেছো, বেচারার অনেক বুদ্ধি হয়েছে। জানে যে বউটা কষ্ট করে রান্না করবে কাঠে, তাই এনে রেখে দিয়েছে। আজকাল আবার বউর উপর অনেক ভালোবাসা। বাঁধাকপিটা বাইরে থেকে যতটা দেখতে সুন্দর ছিল, ভেতরে পুরো ফাঁপা, জল বেরোচ্ছে। আমার মেয়েরা, হ্যাঁ চুল দিয়ে রেখেছিস। আমার মেয়েরা বাঁধাকপি ভীষণ ভালো খায়, দাদাভাই খেতে চায় না। দাদাভাই আবার ফুলকপি দিও। কতগুলো কুমড়োর ফুল আছে, ভাবছি বড়া ভাজবো। দেখি কুমড়োর ফুলগুলো না আগামীকাল না, গতকাল যেগুলো ভেজেছিলাম এখনো রয়েছে কিছুটা। অনেকটা ভাজে, তেলও লাগে না, অনেক তেল লাগে কুমড়ো ফুলের বড়া করতে। সকালবেলায় আগের দিনে মাছটা নিয়ে ফ্রিজে রাখলে সকালবেলায় তো চিন্তা থাকে না, নাইলে না এই তেলাপিয়া মাছ নিয়ে একদম খেতে চায় না, কী করবো। আর মিনি আবার তেলাপিয়া মাছটা খাবেন, জ্বালা শেষ নেই, জানো তো। বাঁধাকপি সুন্দর একদম গায়ে গায়ে থাকবে, মানে ফাঁকা ফাঁকা না, কুচাতে সুন্দর আরাম হয়। এত ফাঁকা ফাঁকা হলে হয়, একদম ভেতরে ফাঁকা ফাঁকা। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, চলো মাছগুলো দিয়ে দিই। আয় 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 আয়, এই যে নাও 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 নাও,
গরম গরম, একটু ঠান্ডা হোক তারপরে খা। গরম গরম, একটু ঠান্ডা হোক তারপরে খাও। তো বন্ধুরা, রান্না করতে করতে চা করলাম, মেয়ে উঠেছে, এনে বোন এসছে, তুইও চা নে, নিয়ে যেটা ইচ্ছা নে, নিমকি নে। এই যে হয়ে গেছে রান্না বান্না। এখান থেকে মেয়েকে তেলাপিয়া মাছ দিয়ে দিলাম, টিফিনে খেয়ে গেল। ছোটো মেয়ে আজকে স্কুলে যায়নি, ও বললো বাঁধাকপি দিয়ে খাবে, এই যে ওর বাঁধাকপি ভাজা আছে এখানে। আর বন্ধুরা নিম পাতা ভেজেছি, দেখো পুড়ে গেছে, কি বলবে জানি না। যাই হোক, চলো রান্না বান্না কমপ্লিট। কতগুলো জামা কাপড় আছে, এগুলো মেলবো, কাচবো, বাসন ধোবো। কারেন্ট চলে গেছে, জামা কাপড় মেলে দিয়ে আসলাম। বলছে এইগুলো ফোনগুলো আগের দিন মেয়েরটা দিয়েছি, 600 টাকা দিয়েছি, এটা পড়ে রয়েছে, তোমাদের দাদাভাই বললো দিয়ে দাও। দেখি কি বাসন কুসন দেখ, চুলালাকে দাঁড় করিয়ে রেখে এসেছি, কি বাসন দেয় দেখি, কি বাসন হবে। চালাইছে না দিতাম না, ছোট বাটি দিতাম না, এই বাটি হয় না। তাও এইগুলো কত করে? এইগুলো তো ওইগুলো দিতে পারতো একটা। ওটা হবে না। হবে, দাও না, ওরম করো কেন গো, আমার তাহলে একটা চপের বাসন হয়ে যাবে। দাও দাদা, এরপরে যা ভাঙা চুটো থাকবে চুল মুল তোমারাই দিয়ে দেবো। কি বলছেন? না, এটা দিল, আচ্ছা আমার কাছে লস করলা। আরে মোবাইল ওই একটা জিও মোবাইল দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাড়িঘর ঝাড় দিলাম, ঝাড় দিতে দিতে না চুলগুলো ঘাড়ে করে ঝুলছিল, গরম লেগে গেছে। দেখো উঁচু করে কোথায় বেঁধেছি, টিকটিতে বেঁধেছি, ওটা কাটবো। কেচে কিছুটা কদিন তো মেয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই দিয়েছে, আজকে দিয়ে আমি দেবো। সুন্দর দেখে দুটো রজনীগন্ধার মালা নিলাম। মাসি এসে বৃহস্পতিবার তো পুজো দিতে পারিনি, ওই তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছিল খেতে। আজকে এগুলো কাচবো, কতগুলো মেলে দিয়ে এসেছি গতকালে, এগুলো কেচে তারপরে বাসন আছে 2-4টে, ধোবো, ধুয়ে ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান। কাজের রুমালটাও রেখে গেছে, আজকে নিয়ে যায়নি। সকাল সকাল ধুয়ে না দিলে না সকালে বাড়ি সে বলবে ধোনি কি কাজ করছিলা। আগামীকাল মনে হয়, আজ রবিবার, আজকে শনিবার, কালকে রবিবার, আগামীকাল ন্যাড়া পোড়া। আমাদের এখানে প্রত্যেক বছর আমার মেয়ে করে, আম পাতা বাঁশ পাতা কুড়িয়ে কুড়িয়ে এনে ন্যাড়া পোড়া করে, বেশ ভালো লাগে দেখতে। আমরাও করতাম, এখন তো আমাদের বিয়ে থা হয়ে গেছে আর আমরা করি না। মেয়ে করে, মেয়ের বন্ধুদের নিয়ে বেশ ভালো লাগে দেখতে, সন্ধ্যেবেলায় ধরায়। জামা কাপড় কাচলাম, কেচে পাঁচিলে মেলে দিয়ে এসেছি, রোদ্দুর উঠেছে ভালো, পাঁচিলে দিয়ে আসলাম। দিয়ে এসে এখানে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আসলে কি জানো তো বন্ধুরা, চা বানাই, তো চা বানাই, রান্না করি, চপ ভাজি, একটাই তো ওভেন, তো সেই কারণে রোজেরটা রোজ ধুয়ে নিলে ভালো হয়, কিন্তু 2-1 দিন পারি না গো, টাইমে হয়ে ওঠে না। তো তেল পড়ে চায়ের, মানে চা করলে চা পড়ে, ওর উপর রেখে আমি চা করি, চা ঢালি, তো সমস্ত কিছু নিয়ে রোজেরটা রোজ ধুলে ভালো হয়, কিন্তু 2-1 দিন হয়ে ওঠে না গো। তো যাই হোক, যেদিন যেদিন পারি সেদিন মুছে নেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো গ্যাসটা মুছে নিলাম, আর নিচটাও রান্নাবান্না করেছি, তো নিচটাও একবার একটু মুছে নিলাম। গ্যাস মোছা কমপ্লিট করে এই যে কতগুলো বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছে। কতগুলো বলতে কি বেশি ছিল না, 4-5টা থালা ছিল, আর 2টো হাতা ছিল, একটা খুন্তি ছিল, কটা কাপ ছিল। তো এই বাসনগুলো নিয়ে বসে পড়েছি, যেহেতু এখন কলের গোড়াটা পরিষ্কার করব, তো একবারে ভাবলাম যে স্নান করার আগে সমস্ত বাসন কোসন ধুয়ে তারপরে কলের গোড়াটা পরিষ্কার করে স্নান করে উঠবো।
স্নান করে কমপ্লিট করে সিঁদুর পরলাম, সিঁদুর টিঁদুর পরে পুজো দিতে বসে পড়েছি। আর সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে দুটো রজনীগন্ধার মালা নিলাম, পরলাম না, তো একটা আমার শ্বশুরমশাইয়ের গলায় দিয়ে দিয়েছি, আর একটা এই যে দেখো আমার গোপাল সোনাকে দিলাম। তো মাসি বললো যে আজকে দুটো মালা আছে তুই নিয়ে যা। আমি বললাম যে দাও তাহলে দুজনকে দিয়ে দেবো। তো একটা শ্বশুরমশাইকে দিয়েছি, আর একটা এই যে আমার গোপাল সোনাকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। চলো বন্ধুরা এবার একটু ধূপ জ্বালিয়ে দিই। আর আজকে হচ্ছে একটু ধুনো জ্বালাবো, ধুনো জ্বালিয়ে, যেহেতু কদিন আমি পুজো দিতে পারিনি, সন্ধেবেলাও দিতে পারিনি, ওরা দিয়েছে বাচ্চা মানুষ, তো সেই কারণে আজকে আমি একটু ধুনো জ্বালিয়ে দেবো। তো বন্ধুরা ঠাকুর দেওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই যে খেতে বসে পড়েছি। মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ের তো আজকে ছুটি ছিল, ও খেয়ে নিয়েছে। আর দাদাভাই কখন আসবে জানি না, আমি আজকে ফোনও করিনি। আমি বাঁধাকপি দিয়ে খাচ্ছি। ভাত মেখে দিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে। এত বোঝে না, জানো না। খাবি? শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি দোকানে অনেকক্ষণ, এসে সব কিছু জোগাড় টোগাড় করে এই যে দেখো ডালের বড়া এই যে বসিয়ে দিলাম ভাজা। এই প্রথম ভাজা শুরু করলাম। মেয়েকে বললাম না তো একটু সন্ধ্যেটা দেখিয়ে দে, প্রথম তো এই জন্য অল্প দিলাম। এই যে ডালটা মেখে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 9টা, এই দোকান গুছিয়ে বন্ধ টন্ধ করে দোকানের সমস্ত কিছু মাল বাড়িতে নিয়ে আসলাম, দোকানে তালা মারলাম, মেরে এই আসলাম। তোমাদের দাদাভাই এসছে অনেকক্ষণ, আজকে এসে আর ভাত খায়নি, আমাকে বলছিল চা বানিয়ে দিতে, চা করে দিয়েছিলাম, এখন খাবে ভাত। তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আমরা পরে খাবো। দেখি যদি রান্নাও হয়তো করতে হতে পারে, যা ভাত আছে হয়তো সবার হবে না। তো তোমাদের দাদাভাই আগে খাওয়া দাওয়া করুক, তারপরে দেখছি। আসলে খাওয়ার টাইম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এই জন্য এরকম হচ্ছে, ঠিক আছে। চলো ভাত বেড়ে দিয়েছি, খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে 9:30 বেশি বেজে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আমি দেখলাম তোমাদের দাদাভাই খাওয়ার পর একটুখানি ভাত আছে, একটু মাছের ঝোল আছে, একটু বাঁধাকপি ভাজা আছে। তো আমাদের 3 জন আর হবে না, তো সেই কারণে আমি একটু চাল নিয়ে নিলাম। এই যে এর মধ্যে ডিম, আলু আর হচ্ছে গিয়ে চাল একবারে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। সেদ্ধ ভাতে করে নেবো, একটু লঙ্কা ভেজে নেবো, আলু সিদ্ধটা মাখলে হয়ে যাবে, ঠিক আছে। আর ওই যেটুকু আছে ভাগযোগ করে সবাই মিলে খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকে সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো। আর কালকে হচ্ছে ন্যাড়াপোড়া শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। আর হচ্ছে সোমবার হচ্ছে হোলির শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এখানে দেখো এই যে একটুখানি ভাত আছে, একটুখানি কি আমার ছোটো মেয়ের হয়ে যাবে। আর এখানে একটু বাঁধাকপি ভাজা আছে, আর এই যে একটু মাছের ঝোল আছে, ব্যাস। আর এই সেদ্ধ ভাতটা এই যে বসাবো, ধুয়ে এখন বসিয়ে দেবো, ঠিক আছে। চলো টাটা সবাইকে আজকের মতন।